আজকের এই ভিডিওতে জানবো বুদ্ধিমান ব্যক্তিদের 10টি লক্ষণ। যদি এগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন জিনিয়াস। হয়তো আজ আপনার মনে হবে যে আমি তো জিনিয়াস নই, আমি জীবনে এখন অবধি কিছু করতেই পারলাম না। বাট ট্রাস্ট মি, যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, ইন ফিউচার আপনি অবশ্যই সফল হবেন। জিনিয়াসদের মধ্যে অনেক ভালো লক্ষণ, আবার কিছু খারাপ লক্ষণ, এই দুটোই দেখতে পাওয়া যায়। নাম্বার 1, একা থাকতে পছন্দ করা। অ্যাকচুয়ালি যারা অন্যদের সাথে খুব একটা বেশি মেলামেশা করে না, যারা একা থাকতে খুব পছন্দ করে, যারা লোকেদের সাথে খুব একটা বেশি কথা বলে না, তাদেরকে অন্যরা লাজুক, বোকা, হাঁদা, হাড়ুস, বেশি অ্যাটিটিউড এই সমস্ত ভাবে। যেখানে অ্যালবার্ট আইনস্টাইন, বিল গেটস, স্টিভ জবস, ওয়ারেন বুফেট, ইলন মাস্ক এই সমস্ত জিনিয়াসদের মধ্যে একটাই জিনিস কমন, কম কথা বলা আর একা থাকতে পছন্দ করা। যদি আপনি একজন জিনিয়াস হয়ে থাকেন তাহলে আপনিও একা থাকতে ভীষণ পছন্দ করেন। এটা একটা বড় সাইন যেটা ভিড়ের মধ্যে একজন জিনিয়াসকে অন্যদের থেকে আলাদা করে। বেশিরভাগ মানুষ যখন একা হয় তখন তারা ভেঙে পড়ে, তখন তারা একজনের সাপোর্ট খুঁজে, একজনকে পাশে চায়, যার সাথে কথা বলতে পারবে, টাইম পাস করতে পারবে। অর্থাৎ নিজের মূল্যবান সময় অন্য জায়গায় দেওয়া শুরু করে দেয়। আর ওই জায়গাতেই একজন জিনিয়াস লোকের সবচেয়ে বেস্ট সময় হলো যখন সে একা থাকে। কারণ যখন সে একা থাকবে তখন সে তার পুরো সময়টা শুধুমাত্র নিজেকে দিতে পারবে। আর ওই সময়টাতে একজন জিনিয়াস মানুষ বিভিন্ন ধরনের জিনিস ইমাজিনেশন করে, নতুন কিছু প্ল্যানিং করে, নতুন কোনো আইডিয়া খুঁজে বের করে, নিজের জীবন নিয়ে ভাবে, শুধুমাত্র নিজেকে সময় দেয়, অন্য কাউকে না। নাম্বার 2, ক্যালকুলেট করে রিস্ক নেওয়া। জীবনে রিস্ক নেওয়া ভীষণ জরুরি। একজন জিনিয়াস সেই যে প্র্যাকটিক্যাল হয়ে, লজিক্যালি ক্যালকুলেট করে রিস্ক নেয়। ম্যাক্সিমাম সবাই এটা জানে যে বিল গেটস কলেজ ড্রপ আউট করে মাইক্রোসফট শুরু করে, তাই বিল গেটসকে সবচেয়ে বড় রিস্ক টেকার বলা হয়। কিন্তু আসল সত্যিটি হলো বিল গেটস মাইক্রোসফট শুরু করার অনেক পর অবধি হাওয়ার্ড ছাড়েননি। যখন মাইক্রোসফট একটা ঠিকঠাক লেভেলে চলে যায় তখন বিল গেটস হাওয়ার্ড ছাড়ে। ভালোভাবে বুঝুন, আগে কিন্তু হাওয়ার্ড ছাড়েনি, যখন মাইক্রোসফট সেটেল তখন ছেড়েছে। এটাই হলো প্র্যাকটিক্যাল হয়ে ক্যালকুলেট করে রিস্ক নেওয়া। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে ক্যালকুলেট করে রিস্ক নেয়, এমনি হুটহাট করে কোনো রিস্ক নেয় না। একজন জিনিয়াস কোনো ডিসিশন নেওয়ার আগে প্রফিট লস এই দুটো জিনিস ভালোভাবে বোঝে, তারপর ডিসিশন নেয়। নাম্বার 3, অনেক রাত অবধি জেগে থাকা। বুদ্ধিমান মানুষেরা দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে শুয়ে এই সমস্ত কাজ করে কাটায়, আর রাত জেগে নিজের সমস্ত কাজ করে। যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন তখন এরা জেগে থাকে। রাতে এদের প্রোডাক্টিভিটি খুব বেশি হয়, যার ফলে যে কোনো কাজ খুব সহজেই এরা করতে পারে। যদি আপনিও রাত জাগা পেঁচা হয়ে থাকেন আর দেরি করে ঘুম থেকে ওঠেন তাহলে আপনিও একজন বুদ্ধিমান মানুষ, জিনিয়াস মানুষ। কিন্তু যদি আপনি শুধুমাত্র টাইম পাস করার জন্য, চ্যাটিং, সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসের জন্য রাত জাগেন তাহলে আপনি বুদ্ধিমান নন, তাহলে আপনি বোকা। নাম্বার 4, নিজের সাথে কথা বলা। অনেক রিসার্চে দেখা গেছে জিনিয়াস লোকেরা, বুদ্ধিমান লোকেরা নিজের সাথেই কথা বলে। মানে যখন তারা একা থাকে তখন বেশিরভাগ সময়টা নিজের সাথে কথা বলে, একা একাই। এটা কিন্তু পাগলামোর কিছু নয়। নিজের সাথে কথা বলার অর্থ কোনো জিনিসকে আরো ভালোভাবে, আরো গভীরভাবে বোঝা, এক্সপ্লেন করা। এতে কি হয়, আমাদের মেমোরি পাওয়ার স্ট্রং হয়। কোনো একটা জিনিস ভালোভাবে আমরা বুঝতে পারি, এতে কোনো একটা কাজের ক্লিয়ার ডাইরেকশন পাওয়া যায়, যে স্টেপ বাই স্টেপ কি করতে হবে এই জিনিসটা বোঝা যায়। যদি আপনিও নিজের সাথে কথা বলেন তো এটা একটা ভালো লক্ষণ, আপনি একজন জিনিয়াস, বুদ্ধিমান ব্যক্তি। নাম্বার 5, কম বলা আর অনেক বেশি শোনা। একজন জিনিয়াস, একজন বুদ্ধিমান ব্যক্তি বলে কম কিন্তু শোনে অনেকটা বেশি। কম বলার অর্থই বেশি শোনা। সবার কথা শুনুন এবং সবার থেকে কিছু না কিছু শিখুন। কারণ সবাই সব কিছু জানে না, এটা ঠিক, কিন্তু সবাই কিছু না কিছু অবশ্যই জানে, এটাও ঠিক। আর এই জানাটাকেই আমাদের জানতে হবে। শোনার অর্থ নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। যদি একটা গ্রুপ ডিসকাশনে আপনি সমস্ত মানুষের কথা শোনেন, তাদের ভাব বোঝার চেষ্টা করেন এবং সবার লাস্টে আপনি বলেন, তাহলে 100% গ্যারেন্টি অন্য যে কোনো মানুষের তুলনায় আপনি অনেক বেশি বলবেন, মানে অনেক ভালো বলবেন। নাম্বার 6, অনেক চিন্তা করা। জিনিয়াস লোকেরা অনেক ভাবে, এরা কখনোই খালি বসে থাকে না। এরা সব সময় কোনো না কোনো প্রবলেম, নয়তো কোনো না কোনো সলিউশন, এই দুটো জিনিস নিয়ে ভাবতেই থাকে। এরা একটা জায়গাতেই বসে ঘন্টার পর ঘন্টা একটা জিনিসকে নিয়েই ভাবতে পারে। ঠিক এই জন্যই এদের মধ্যে অনেক সময় ওভার থিঙ্কিং, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো দেখতে পাওয়া যায়। বেশি চিন্তা করার জন্য এরা একটা জায়গাতেই বসে পা হেলায়, দাঁত দিয়ে নখ কাটে। এই ধরনের অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়। বহু গবেষণায় দেখা গেছে যারা দাঁত দিয়ে নখ কাটে তাদের আইকিউ লেভেল অন্য যে কোনো মানুষের তুলনায় অনেকটা বেশি হয়। যারা একটা জায়গাতেই বসে ঘন্টার পর ঘন্টা একটা জিনিসকে নিয়েই ভাবতে পারে তাদের ফোকাস, কনসেন্ট্রেশন এবং এনার্জি অন্যদের তুলনায় অনেকটা বেশি হয়। এখান থেকেও বুঝতে পারবেন যে আপনি একজন বুদ্ধিমান মানুষ বা জিনিয়াস ব্যক্তি। নাম্বার 7, নিজের উপর সম্পূর্ণ কন্ট্রোল রাখা। নিজের উপর হাই সেলফ কন্ট্রোল থাকা জিনিয়াসের লক্ষণ। কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য ভুল, এটা একজন জিনিয়াস খুব ভালোভাবে বোঝে, ভালোভাবে জানে। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানে, সেলফ কন্ট্রোল।
এটার অর্থ নিজেকে সেই সমস্ত কাজগুলো করতে বাধা দেওয়া যেগুলো আমাদের জন্য খারাপ, যেগুলো আমাদের জন্য সঠিক নয়। যদি নিজের উপর আপনার সেলফ কন্ট্রোল থাকে তাহলে আপনি একজন বুদ্ধিমান মানুষ, একজন জিনিয়াস ব্যক্তি। নাম্বার 8, প্রশ্ন করা। একজন জিনিয়াস সব সময় প্রশ্নের উত্তর খোঁজে। এটা কিভাবে হলো, কেন হলো, কি জন্য হলো, এই সমস্ত প্রশ্নগুলো এদের মাথায় সবসময় চলতে থাকে, যার জন্য এরা অনেক অনেক বই পড়ে, অনেক রিসার্চ করে, ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে কিংবা আলাদা সোর্স থেকে নলেজ গেইন করে। একজন বুদ্ধিমান ব্যক্তির যে কোনো জিনিসকে জানার ইচ্ছে অন্য যে কোনো মানুষের তুলনায় অনেকটা বেশি। যদি আপনিও নিজেকে এইভাবে প্রশ্ন করেন, নতুন কোনো জিনিস জানার ইচ্ছে প্রবল হয়, তাহলে নো ডাউট আপনি একজন জিনিয়াস। নাম্বার 9, অগোছালো জীবনযাপন। রিসার্চ অনুসারে একজন বুদ্ধিমান মানুষের রুম সর্বদাই অগোছালো থাকে। এদের রুমের মধ্যে কোনো জিনিসটাই গোছানো থাকে না, সেটা এদের পড়ার টেবিল বা কাজের টেবিল, এই দুটো জিনিস দেখলে বোঝা যায়। নাম্বার 10, সময়ের কাজকে সময় থাকতেই করে নেওয়া। একজন জিনিয়াস সেই যে সময় থাকতেই নিজের সমস্ত কাজ করে নেয়। এরা কখনো বাহানা দেয় না যে পরে করব, কাল করব, এই সমস্ত বাহানা এরা দেয় না। যেটা যখন করা উচিত ঠিক সেই কাজটা তখনই করে নেয়। যদি আপনিও নিজের সমস্ত কাজকে সময় থাকতেই করে নেন, কখনো বাহানা বানান না, তো আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি একজন জিনিয়াস। এছাড়াও আরও অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন প্রচুর ট্রাভেল করা, মানে নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করা, যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়া, যে কোনো নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, একই ভুল বারবার না করা, বাইরে থেকে দেখে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো, ইত্যাদি ইত্যাদি। এই লক্ষণগুলো বলে দেবে আপনি একজন জিনিয়াস, একজন বুদ্ধিমান ব্যক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দয়া করে একটু সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।